হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা চলে এসেছি শ্রাবণ মেলাতে, যেটা হয়েছিল সম্পূর্ণানন্দ সংস্কৃত কলেজের গ্রাউন্ডে এবং চৌকাঘাটের একদম সামনে। এই মেলাটির যেটা সব থেকে মেইন বিষয় হলো, সেটা হলো ফিশ টানেল আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, যেটা বারাণসীতে ফার্স্ট টাইম হয়েছে। আর মেলাটি পুরো 2 মাসের মতো থাকবে। আর মেলাটি শুরু হয় বিকেল 4টা থেকে রাত্রে 11টা অব্দি মেলাটি খোলা থাকে। তো দেখুন, ফিশের যে স্ট্যাচুটা পুরো অন্যরকম লাগছিল। তো মেলাতে ঢোকার জন্য 50 টাকা টিকিট, আর তার সাথে ফিশ টানেল দেখার জন্য 50 টাকা। বাচ্চাদের 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। তো তারই মধ্যে আমরা টিকিট কেটে নিয়ে এদিকে দুদিকে রেলিং করা রয়েছে, তো প্রথমেই আমরা ফিশ টানেলের মধ্যে ঢুকে পড়েছি। আগে ফিশ টানেলটি দেখে নেওয়া যাক, তারপরে পুরো মেলাটি ঘুরবো। তো একদম ফিশ টানেলের ফার্স্টেই লেখা ছিল মাছলি জল কি রানী হ্যাঁ জীবন ইসকা পানি হ্যাঁ, যেটা আমরা সবাই ছোটবেলায় কবিতায় পড়েছি। আর এখানে এত সুন্দর লাগছে, নানা রকমের ফিশ রয়েছে, ছোট বড় নানা রকমের। তার সাথে যে ভিতরের যে কালারিং, যে ফিশ টানেলের যে কালারিংটা ছিল অসম্ভব সুন্দর। দেখুন, এখানে কোনো ফিশের নাম লেখা ছিল না। তো আপনাদেরকে ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন কোন ফিশ গুলোর নাম জানা আছে সেগুলোও কিন্তু কমেন্টে জানাবেন। এরাও দেখুন একদম ঝাঁক বেঁধে বসে রয়েছে, আর তাদের সাথে প্রায় সবাই মস্তি করছে এত সামনে থেকে দেখতে পেয়ে। তার সাথে বিশ্বাস করুন অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। পুরো ফিশ টানেলটি ঘুরতে 30 মিনিটের মতো সময় লাগে। 30 মিনিটের মধ্যে পুরো ফিশ টানেলটি ঘোরা হয়ে যাবে। তো বিশালই বড় ছিল ফিশ টানেলটি। আর তার সাথে রয়েছে তো নানা রকমের মাছ, আর সাথে লাইটের যে ক্যাপাসিটি গুলো খুবই সুন্দর লাগছিল। এত সামনে থেকে দেখে কার কার না ভালো লাগে। এই বাচ্চাটি দেখুন তাদের সাথে একদম মস্তি করছে। তো ভিড় মোটামুটি ভালোই ছিল। আর এত সুন্দর জিনিস দেখার জন্য ভিড় তো থাকতে হয়। ফিশ গুলোকে দেখুন একদম যেন নানা রকম কালারের, যেন কেউ কালার করে রাখছে। একদম ছোট বড় নানা রকমের ফিশ রয়েছে। তো আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এই ফিশ গুলি পুরোই অন্যরকম। তো এখানে ছোট বড় করে নানা রকমের ফিশ রয়েছে। এটা দেখে লাগলো গোল্ডেন ফিশ হতে পারে। তো তারপরেও আরো ফিশ রয়েছে, আপনারা ভিডিওতে এরকম ফার্স্টের দিকে টানেলটি পুরো ঘুরে তারপরে আরেকটা টানেলের মধ্যে ঢুকে গিয়েছি, যেটা একদম গোল আকারের ছিল। এটাতে পুরোই অন্যরকম লাগছিল। দেখুন এই ফিশটা দেখুন কতটা বড়, আর এত সামনে থেকে যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এত সামনে থেকে দেখতে পেয়ে অত্যাধিক সুন্দর লাগছিল দেখতে।
আর তার সাথে বলে বোঝানোর মতো নয়, তার সাথে যে নানা রকম কালার ছিল। দেখুন ফিশটি কতটা বড় রয়েছে, পুরো এরাও একদম বেশ প্রচুর মস্তি করছে এত লোক দেখে। তো ভালোই ভিড় ছিল এখানে, সবাই ফটো তুলছিল। এত সুন্দর জিনিস দেখার জন্য আপনারা অবশ্যই যারা যারা বারাণসীতে থাকেন তারা শ্রাবণ মেলাতে ঘুরে আসবেন। মেলাটি পুরো 2 মাস থাকে, আর তার সাথে এত সুন্দর ফিশ টানেল যেটা ফার্স্ট টাইম শুরু হয়েছে, আর অত্যাধিক সুন্দর। দেখুন এই ফিশ গুলোকে দেখুন একদম ঝাঁক বেঁধে রয়েছে। তো আমরা কিছু কিছু ফিশ চিনতে পেরেছি, তাদের নাম জানা ছিল, বাকি সব ফিশের নাম জানা ছিল না। তো আপনারা কোনটা চিনতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন পুরো এত সুন্দর লাগছে যে এত সামনে থেকে বলে বোঝানোর মতো না। হয়েছে এখানে তো নানা রকমের দোলনা, নানা রকমের গাড়ি রয়েছে, যেগুলো অনেক রকমের রয়েছে। আর তার সাথে নানা রকমের যেসব মেলাতে থাকে। তো প্রথমে আমরা নাস্তা করে তারপরে কোনো একটা দোলনাতে দেখছিলাম যে কোনটায় উঠা যায়, সেরকম ভাবে আমরাও সবাই মিলে এনজয় করলাম। আর তার সাথে তো কেনাকাটি থাকছে, মেলা মানে ঘোরাঘুরি, কেনাকাটি, আর তার সাথে প্রচুর মজা মস্তি। এখানে আরেকটা ছিল যেটা হলো হন্টেড হাউস, তো সেটাও খুব ভালো ছিল, কিন্তু সেখানে আমি যাইনি কারণ আমার হন্টেড হাউসের মধ্যে এমনি ভয় লাগে, তো সেই জন্য আমি যাইনি। কিন্তু ওটাও এখানে লোকেরা যারা যারা গিয়েছিল তারা বলছে ওটাও খুব সুন্দর ছিল। তো অবশ্যই আপনারা মেলাটা ঘুরে আসার চেষ্টা করুন। আমরা তো প্রচন্ড এনজয় করলাম, আর তার সাথে রয়েছে নানা রকমের দোলা, নানা রকমের দোকানদানি, যেটা প্রায় সব মেলাতেই থাকে। বেশ বড় হয়েছিল মেলাটি। এটা শ্রাবণ মেলা হলো, মেলাটা পুরো 2 মাস থাকবে। তো আপনারা অবশ্যই ঘুরে আসবেন, আর ফিশ টানেলটি অবশ্যই দেখার চেষ্টা করবেন, যেটা খুবই সুন্দর ছিল। আমরা তো প্রচন্ড এনজয় করলাম। তো আপনারা কে কে ঘুরে আসছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। চলো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। বাই।